ছোট্ট একটু বুদ্ধি আর টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে। চলুন আজকে এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই। অনেক সময় আমরা ব্যালন চাকিতে রুটি তৈরি করতে গেলে বেলতে গেলে দেখা যায় রুটি বারবার ব্যালন চাকির মধ্যে আটকে ধরে। আর এইভাবে রুটি করলে ব্যালন চাকিও নোংরা হয়, আমাদের সময়ও বেশি লাগে। এর কারণ হলো যে সমস্যার কারণে ব্যালন চাকি ভেজা থাকলে এরকম হয়, বা বর্ষা হলে বৃষ্টি হলে ব্যালন চাকি যেহেতু কাঠের, তাই এর মধ্যে আর্দ্রতা চলে আসে। তাই একটু গ্যাসে হালকা করে একটু গরম করে নেবেন। তারপর আপনারা ব্যালন চাকিতে রুটি বেলতে নিলে দেখবেন আর কখনোই রুটি ব্যালন চাকির মধ্যে এইভাবে আটকে ধরবে না। আর খুব সুন্দর পারফেক্ট রুটি কিন্তু আপনারা বেলে নিতে পারবেন। দেখুন, যে ব্যালন চাকিতে রুটিটা আটকে ধরছিল সেই ব্যালন চাকিতে আমি রুটি বেলে দেখাচ্ছি, কত সুন্দর ফ্রেশ গোল রুটি তৈরি হয়ে গেল, ব্যালন চাকিতে আটকে ধরেনি। অনেক সময় হয় রাতে আমরা অনেকগুলো রুটি তৈরি করি, হয়তো ততগুলো রুটি খাওয়া হয় না, আর বেঁচে যাওয়া বাসি রুটি খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তাই যদি এরকম শক্ত হয়ে যায়, আপনাদের কাছে অনেকগুলো রুটি রয়েছে, দেখুন টাকা দিয়ে জিনিস কিনে সেটা ফেলে দেওয়া সেটা কখনোই উচিত নয়। তাই আপনারা প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে একটি বাটি বসিয়ে রুটির পাত্রটা বসিয়ে দিন। তারপর ঢাকনাটা বন্ধ করে শুধু একটি সিটি দিয়ে নেবেন। যখন নর্মালভাবে হাওয়াটা সিটিটা ভাপটা বের হয়ে যাবে, তারপর প্রেশার কুকারটা থেকে রুটিটা বের করে দেবেন। দেখবেন রুটি একদম ফ্রেশ টাটকা রুটির মতো হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। অনেক সময় একটি একটি করে রুটি বেলতে গেলে না আমাদের অনেকটা সময় লাগে, তাই একটি রুটির বেলার সময়ে কিন্তু আপনারা এখন অনেকগুলো রুটি বেলে নিতে পারবেন, আপনাদের সময়টাও বেঁচে যাবে। কিভাবে চলুন তাহলে দেখে নিই। দেখুন, একসঙ্গে এখানে আমি 6টা রুটি নিয়ে নিয়েছি। আপনারা 6টা, 10টা, 15টা, 20টা রুটিও বেলে নিতে পারেন, কিন্তু অবশ্যই এখানে রুটি তৈরি করার লেচিগুলোকে রাখতে হবে, আর তার মধ্যে একটু বেশি পরিমাণে আটা দিতে হবে। বেশি পরিমাণে আটা না দিলে রুটিগুলো একটার সঙ্গে একটা রুটি আটকে ধরবে। তাই একটু বেশি পরিমাণে আটা দিয়েই আপনারা এইভাবে রুটিটা যদি বেলেন, দেখবেন পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যাবে একসঙ্গে 10-12টা। এমনকি রুটিগুলো একটার সঙ্গে একটা রুটি আটকে ধরবে না। এখানে আমি 6টা রুটি বেলে দেখাচ্ছি, আপনারা এইভাবে আরও রুটিও একসঙ্গে বেলে নিতে পারেন। দেখুন রুটিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে, আর এখানে রুটিগুলো কিন্তু একটার সঙ্গে একটা আটকায়নি, আর পারফেক্ট গোল রুটি আমাদের তৈরি হয়ে গেছে। ভালো লাগলে টিপসটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে অবশ্যই একবার হলেও দেখতে পারেন। আমরা অনেক সময় যখন রুটি করি দেখা যায় তাওয়াতে একটি একটি করে রুটি করতে গেলে অনেক সময় লাগে। একসঙ্গে 10-12টা রুটি করে নেবেন, এতে গ্যাসের খরচাটা কম হবে। একটি রুটি তাওয়াতে দেওয়ার পর সঙ্গে সঙ্গেই রুটিটাকে আপনারা কয়েক সেকেন্ড রেখে উল্টে দিন, তার উপর আরও একটি রুটি দিয়ে দেবেন, তারপর আবার সেই রুটিটাকে কয়েক সেকেন্ড রেখে উল্টে দিন। এইভাবে আপনারা যদি রুটি তৈরি করেন একসঙ্গে কিন্তু 10-12টা রুটি তৈরি করতেও আপনাদের সময় কম লাগবে, এমনকি গ্যাসের খরচাটাও কম হবে। এইভাবে দেখুন আমি এখানে 6টা-7টা রুটি করে নিলাম, তারপর রুটিগুলোকে আমি সেঁকে নেব। এইভাবে সময় যেরকম বেঁচে যায় সেরকম গ্যাসের খরচাটাও কম হয়, অনেকটা সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু রুটি তৈরি করতেও লাগে না গরমের মধ্যে। ভালো লাগলে এই টিপসটিও আপনারা কিন্তু কাজে লাগিয়ে অবশ্যই দেখতে পারেন। অনেক সময় কী হয়, আমাদের বাড়িতে হয়তো হাতের কাছে হটপট থাকে না। হটপট না থাকলে আপনারা তৈরি করা রুটিগুলোকে প্রেশার কুকারের মধ্যে একটি পাত্রের মধ্যে রেখে ঢাকনাটা বন্ধ করে দিন। এতে দেখবেন আপনাদের রুটিটা অনেকটা সময়ের জন্য গরম থাকবে, এমনকি পরে 5-6 ঘন্টা পরেও খেলে নরম থাকবে, শক্ত হবে না। শীতকাল চলে যাওয়ার পর আমাদের বাড়িতে যে এই ধরনের পাতলা কম্বলগুলো থাকে, অনেক সময় কি হয় কম্বলগুলোকে এখানে সেখানে রেখে দিলে নোংরা হয়ে যায়, দেখতেও বাজে লাগে। তাই এই ধরনের কম্বলগুলোকে সবার প্রথমে দেখুন আমি এইভাবে গোল করে রোল মতো করে নিলাম। তারপর আমাদের বাড়িতে যে পুরনো নাইটি থাকে, এখানে আমি একটি পুরনো নাইটি নিয়ে নিয়েছি যেটা ছিঁড়ে গেছিলো, এই নাইটিটার গলার অংশটাকে ভাঁজ করে নিয়েছি। এবার দেখুন কি করব, যে কম্বলটা নিয়েছি কম্বলটাকে এইভাবে রেখে নাইটিটা দিয়ে খুব ভালো করে কম্বলটাকে এবার এইভাবে আমরা পেঁচিয়ে নেব। কোনো রকম সেলাই, কোনো রকম কাটিং ছাড়াই খুব সুন্দর একটি তৈরি হয়ে যাবে বন্ধুরা এখানে আমাদের কভার। দেখুন দু সাইডেই আমি এইভাবে গার্ডারের সাহায্যে আটকে নিচ্ছি। গার্ডার দিয়ে এইভাবে আটকে নিলে কম্বলটা খুলেও যাবে না, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর একটি পুরনো কম্বল আর নাইটি দিয়ে এখানে আমাদের বালিশ মতো তৈরি হয়ে গেল, কোল বালিশ। এটাকে আপনারা সোফায় রাখতে পারেন, বিছানায় রাখতে পারেন, কম্বলটাও নোংরা হবে না, দেখতেও ভালো লাগবে, আর সাজিয়ে রাখলে ঘরও গোছানো থাকবে। অনেক সময় কি হয়, হাতের কাছে আমাদের দেখা যায় যে তাওয়া থাকে না, যে প্রেশার কুকারে আমরা ভাত ডাল রান্না করি সেটাতে কিন্তু আমরা রুটিও ভেজে নিতে পারি। যেরকমভাবে আমরা তাওয়াতে রুটি
রুটি ভাজি ঠিক সেরকমভাবেই দেখুন আমি প্রেশার কুকারটার মধ্যে রুটিটাকে তাওয়িয়ে নিলাম। তারপর এই রুটিটাকে আমরা এইভাবে সেঁকে নিচ্ছি। এইভাবেও কিন্তু তাওয়া ছাড়াও রুটি তৈরি করে নেওয়া যায়। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক সময় মাছ আমরা ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায়। একটি চিরুনির সাহায্যেই সহজেই মাছ কেটে নিতে পারি। কিভাবে? এই ধরনের যে মাছগুলো থাকে ছোট হোক বা বড়, দেখা যায় মাছের আঁশ ছাড়াতে গিয়ে আমাদের অনেকটা সময় লেগে যায়। তা আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চিরুনি থাকে। পুরনো চিরুনি নিলেও অবশ্যই পরিষ্কার করে নেবেন। তারপর চিরুনির ওপরের দিকটা দেখবেন না ধার মতো থাকে, এই চিরুনির ওপরের দিকটা দিয়ে এইভাবে 1 সেকেন্ডের মধ্যেই আপনারা উল্টো দিক থেকে একটু টান দিলেই দেখবেন মাছের যে আঁশ থাকে সেই আঁশটাকে আপনারা খুব তাড়াতাড়ি এমনকি খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময়ও কম লাগে, খাটনিও কম হয়, এমনকি হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না। এই দেখুন আমি মাছের আঁশ ছাড়িয়ে একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে এখানে আমি মাছের ডানা, কানকো, লেজ এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আপনারা একবার মাছ কেটে দেখবেন, সময় ভীষণ কম লাগে। এমনকি যারা নতুন গৃহিণী ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তারা এইভাবে মাছ কেটে দেখবেন, কখনোই আপনাদের কিন্তু হাত কাটবে না। এইভাবে আপনারা চাইলে মাছের পিসও করে নিতে পারেন। আমরা যখনই বাজার থেকে এই ধরনের নতুন ফুল ঝাড়ু কিনে নিয়ে আসি, দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে প্রচুর ছোট ছোট ফুল থাকে, ডাস্ট থাকে, যেটা দিয়ে আমরা ঘর ঝাড় দিতে নিলে ঘর পরিষ্কারের পরিবর্তে আমাদের আরও বেশি নোংরা হয়ে যায়। এর ফলে কি হয়, 2-3 দিন আমাদের ঘরটা দেখা যায় নোংরাই হতে থাকে, আমাদের খাটনিটা বেড়ে যায়। তাই যখনই নতুন ফুল ঝাড়ু কিনে আনবেন, আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশ থাকে, এই ধরনের আপনারা যে কোনো ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশের সাহায্যে এইভাবে ফুল ঝাড়ুটাকে কিছু সময়ের জন্য একটুখানি, যেরকম জামা কাপড় কাচার সময় আঁচড়ে নিই সেরকমভাবে একটুখানি ফুল ঝাড়ুটাকে ওপর ব্রাশটাকে চালাতে হবে। তাহলেই ফুল ঝাড়ুর মধ্যে যে ছোট ছোট ফুল ডাস্ট থাকে সেটা সহজেই বের হয়ে যাবে। আর এই ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিলে আমরা আর ঘরটা নোংরা হবে না, বারবার কাজ করতে হবে না, ঘরটা খুব সুন্দর পরিষ্কার থাকবে। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি। অনেক সময় কি হয়, একটি একটি করে রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই এই ধরনের একটি চা ছাঁকনি নিয়ে নিন। চা ছাঁকনির সাহায্যে খুব তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো। যখন আমরা ভাত কিংবা ডাল রান্না করি, ভাতের বা ডালের বাষ্পের ওপরে দেখবেন বাষ্প বের হতে থাকে। আপনারা কি করবেন, এইভাবে ভাতের ওপর বা ডালের ওপর একটি চা ছাঁকনির মধ্যে রসুনটাকে আপনারা দিয়ে দিন, কয়েক সেকেন্ড রাখুন। এতে কি হবে, রসুনের যে খোসাটা সেই খোসাটা দেখবেন খুব সহজেই নরম হয়ে যাবে। এর ফলে আপনারা রসুনের খোসা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতে পারবেন। এইভাবে রসুনের খোসা ছাড়ালে সময়ও কম লাগে, নখ দিয়ে টানাটানিও করতে হয় না, আর কাজটিও খুব সহজ হয়ে যায়। ছোট ছোট টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন।